সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এই সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি। আইন উপদেষ্টা বলেন, দেশে ৬১ জেলায় ৪৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এতে দ্রুত সময়ে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগ আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ছাত্র অভ্যুত্থানের সময় দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার ও সাইবার আইনের হয়রানিমূলক সব মামলা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সাইবার সুরক্ষায় সরকার নতুন আইনের কথা ভাবছে বলে জানান আইন উপদেষ্টা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো। ওনারা যদি কোনো ইনপুট দেন তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। ওনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করব না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।